হ্যালো, গরুর গোশের টিকা বানানোর প্রস্তুতি চলছিল। তো এর জন্য হচ্ছে গরুর গোশের সাথে বুটের ডাল, তারপরে হচ্ছে লবণ, সামান্য আদা, রসুন, মরিচের গুঁড়া, একটু কাবাব মসলা আর হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে। ধরো ১ ঘন্টা ২০ মিনিটের মতো লাগবে। তো যখনই এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন একটু শুকনা, শুকনা করে তারপর শিলপাটায় বেটে নিতে হবে। আর যাদের ব্লেন্ডার আছে তোমরা চাইলে ব্লেন্ডও করতে পারো। তো এরপরে ওই যে কাঁচামরিচ কুচি, ধনেপাতা, পুদিনা পাতা কুচি, তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর একটা ডিম দিয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় সামান্য একটু লবণও দিয়েছিলাম। আর তোমাদের কাছে যদি মনে হয় সমস্ত উপকরণগুলো মেশানোর পরে একটু শুকনা, শুকনা লাগে, তোমরা চাইলে আরেকটা ডিম দিয়ে নিতে পারো। তো যাই হোক আমার কিন্তু উপকরণগুলো সুন্দর করে মেশানো শেষ। আমি হচ্ছে হাতটাকে আরও একবার একটু পরিষ্কার করে তারপরে হাতে একটু পানি লাগিয়ে নিয়েছিলাম অল্প, অল্প করে। পানিটা নিয়ে নিলে হবে কি এই কিমাগুলো হাতে বারবার লেগে আসবে না। তো এভাবে হচ্ছে যার যেমন আকৃতি পছন্দ তোমরা ঠিক সেভাবে করেই বানিয়ে নিবে। আমার কাছে এই মাঝারি আকৃতিটাই ভালো লাগছিল। তো আমি এভাবে করে টিকাগুলো একে, একে বানিয়ে নিলাম। তো আমার এখানে বানাতে গিয়ে প্রায় ২০ থেকে ২৫ টার মতো টিকা হয়েছিল। সম্ভবত ২০ টার একটু বেশি হবে, তবে ২৫ টার হয়তো একটু কম হবে। আমার ঠিক মনে নাই। তো যাই হোক, এরপরে হচ্ছে টিকাগুলো বানিয়ে নেওয়ার পর ডিপ ফ্রিজে আগে একটুখানি ফ্রোজেন করতে হবে। যেমন ধরো ৫ থেকে ৬ ঘন্টা। এরপরে একটা এয়ারটাইট বক্সে যদি আমরা রেখে দেই, তাহলে কিন্তু টিকাগুলো একটার সাথে আরেকটা কখনোই লেগে যাবে না। যখন ইচ্ছে হবে বের করে একদম মজা, মজা করে ভেজে খেয়ে ফেলতে পারবে। তো যাই হোক, এই হচ্ছে আমার টিকাগুলো। সবাই খুব ভালো থেকো। তোমরাও কিন্তু এটা বাসায় চাইলে বানিয়ে নিতে পারো। টাটা!